আর যে দল সবথেকে বেশি সময় ধরে থাকতে পারবে সে জিতে নেবে $5,00,000। আমি তোমাদের 3 দিন সময় এই দেবো। ডলারগুলো সব আমাদের। তোমাদের জায়গা হলো ওই দিকে আর তোমাদের জায়গা হলো এই দিকে, আর তোমরা কোনো মতে নিজেদের সাইড চেঞ্জ করতে পারবে না, করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। যাও তোমরা প্রথম রাত্রের জন্য তৈরি হয়ে নাও। আমরা তৈরি। ভাগ্য তোমাদের সবাইকে সঙ্গ দিক। ছেলেরা নাকি মেয়েরা, দেখা যাক কে জেতে। ওরা আমাদের কিছুতেই হারাতে পারবে না, তারা 5 জন পুরুষ নয়। তোমাদের কি মনে হয় ওরা কি করছে? সত্যি অদ্ভুত। আমার মনে হয় ওরা হাল ছেড়ে দেবে। আমরা সার্ভাইভ করতে যাচ্ছি না, আমরা আমাদের উন্নতি যতক্ষণ করব। না খিদে পাই ততক্ষণই ভালো। হ্যাঁ, আমরা ভালোই করব। আমরা স্ট্রবেরি পেয়েছি। কি? এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের ফুড লিস্টে আছে। আমি চোখের সামনে শেল্টারটা দেখতে পাচ্ছি। ওইদিকে এটা আমাদের শেল্টার। সবাইকে এখানে স্বাগত ভাইরা। এবং অন্যদিকে কয়েক মাইল দূরে মেয়েরা তাদের ক্যাম্প সেট আপ করার জায়গা খুঁজে পেল। এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না, তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে। এটা বেশ ভালো। হ্যাঁ, এটা আমাদের স্পট হতে পারে, বুঝলে? সবকিছু এখন ঠিকঠাক চলছিল, কিন্তু আমার অন্যান্য সব ভিডিওর তুলনায় এই চ্যালেঞ্জটা আমার শুট করা সব থেকে নিষ্ঠুর হয়ে যদি উঠবে। এখন বেরিয়ে যায় আমার খুব আফসোস হবে। এটা খুবই কঠিন হতে চলেছে। আমার মনে হলো কিছু যেন এখান দিয়ে গেল ভাই। আমরা এখানে একা নই, এটা মনে রাখবে। দেখা যাক আমাদের কাছে কি আছে। ফল, গ্রানোলা। সমস্ত মাংস তুমিই পেয়েছো। আমি প্রত্যেককে একটা করে জলের বোতল আর কিছু প্রয়োজনীয় জিনিসও দিয়েছিলাম। এ তো অনেক খাবার, দেখতে হবে যে এগুলো আমরা কতদিন চালাতে পারবো। টেনশন, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা ভালোই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমি শুধু তোমাদেরকে জানাতে চাই যে এই চ্যালেঞ্জটা কিভাবে এগোবে। চ্যালেঞ্জটাকে ইন্টারেস্টিং করতে যদি কোনো একজন এই চ্যালেঞ্জটাকে ছেড়ে দেয়, তবুও সে তার ভাগের অর্থ জিততেই পারে। শুধু এটাই দেখার যে কোন দলের খেলোয়াড় শেষ অবধি টিকে থাকতে পারে। আমরা এটা আশা করিনি। কেউ কখনো করে না। এখন তোমাদেরকে ঠিক করতে হবে যে টিমমেটদের সাহায্য করতে তোমরা এখানে থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে। এবং এই গোটা চ্যালেঞ্জে মেয়েদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত কতজন ছেলে টিকে আছে, এবং ছেলেরা জানতে পারবে না যে মেয়েদের টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে। এটাই হলো স্ট্র্যাটেজি। মজা এই হবে। খাবারটা দুজনের জন্যই যথেষ্ট, 5 জনের জন্য মোটেই আমরা নয়। কি একে অপরকে টিকিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি। আমাদের না। ব্রিজটা ক্রস করতেই হবে ওখানে কেউ গেলে। যদি কুইট করতে চায় আমি তার বিরুদ্ধে একদমই যাব না। কিন্তু আমি তো অবশ্যই যাব। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, প্রথম উইকের পরে মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি। আমাদেরকেও স্ট্র্যাটেজি করতে হবে। ভাই আমরা কিন্তু একই টিমে, আমরা এখানেই আমাদের করতেই থাকবো। হবে। মেয়েরা জিতবে আর ছেলেরা হারবে। বাকি রাতটা ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে, এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়া ডাল দিয়ে। আমরা তাঁবুটাকে প্রায় বানিয়ে ফেলেছি। মেয়েরা সেটা করছে না। আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছিল। উপরের দিকে আমি চেষ্টা করছি আগুনটা জ্বালানোর। আমরা ছেলেদেরকে এবার হারাবোই। চলে যাবে। আগুন! আমাদের যাত্রা এবার শুরু হলো। প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল, আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে। গুড মর্নিং। আমাদের আরো কিছু জিনিসপত্র লাগবে। চলো আমরা তৈরি করা শুরু করি। আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা বেশি ভালো কাজ করছে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ আমাদের জলের দরকার। পরিষ্কার পানীয় জল পেতে ছেলেদের অনেক মাইল পেরোতে হতো পানির অযোগ্য নোংরা জলাভূমির মধ্য সাথে দিয়ে। মেয়েরাও যেন এমন কিছুর মধ্যে দিয়ে যায়। আমি মিথ্যে বলবো না, এই জলটার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। আমি এই নোংরা জল মোটেই খেতে চাই না। ভালো 1.5 মাইল 2 মাইল হাঁটা, এটা সবে দ্বিতীয় দিন। এবং অনেক ঘন্টা খোঁজার পরে ছেলেরা অবশেষে জলের উৎস খুঁজে পেল। আমরা পেরেছি, শেষমেশ পেলাম। 3 নম্বর দিনে ইতিমধ্যেই মেয়েরা তাদের একজন টিমমেটকে এলিমিনেট করবার চেষ্টা করছিল খাবার বাঁচানোর জন্য। যদি আমরা এই চ্যালেঞ্জটাকে জিততে চাই এই কটা খাবার নিয়ে, তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি চাই যে কোনো দুজন আমার সঙ্গে শেষ অবধি টিকে থাকুক। আমিও এত। এবং পুরো দলের কাছে এটা খুব পরিষ্কার ছিল যে সেই দুটো মেয়ে কে হবে। পেড্রা আর জুলিয়া হলো আমাদের জেতানোর একমাত্র আশা, তাই আমরা সবাই ওর পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা করব। এবং অন্যদিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না। জানি না কি হতে চলেছে। না, আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানিং আমরা নেই। 5 জন মানুষ এই এতটুকু খাবার খাচ্ছি। আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত 5 জন বাঁচতে পারবো। 4 নম্বর দিনে আমি আর যশ আলোচনা করছিলাম যে আমাদেরকে খাবার আনতে হবে, আর বাকিরা কোনো কাজই করছিল না। টিজে আর আমি এই ওয়েট গুলো বইছি। আমরা টিমের জন্য একটা শক্ত 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 ভিত তৈরি করছি, আর ওরা শুধুই আগুনের পাশে বসে মজা করছে। ওরা চেয়ে আমরা শুধু কাজ জস, করি। আমাদের খাবার কি তৈরি হয়েছে? হ্যাঁ, কখন? তুমি খাবারগুলোর দিকে খেয়াল রাখোনি? না। সবকিছু কি আমায় করতে হবে নাকি? মানে আমি ওরা মিন করে কিছু বলতে চাইনি। এই মুহূর্তে ছেলেরা চ্যালেঞ্জের 1 সপ্তাহ পার করেনি, এবং এর মধ্যেই তারা একটা প্রকৃত টিম হয়ে ওঠার চেষ্টা করছিল। আমি এটা ডাইরেক্টলি জসকে বলবো। তুমি তো সারাদিন দেখে মনে হচ্ছে কিছুই করছো না, আর আমাদের এটা ওটা সেটা করতে কাল ঘাম ছুটে যাচ্ছে সারাদিন ধরে। আমাকে এটা খুব কষ্ট দিচ্ছে। আমি বলতে চাইছি যে ও এইভাবে ক্যামেরার সামনে শুধু শুধু নিজের ক্যালোরিগুলোকে নষ্ট করছে লম্পঝম্প করে। তাই আজকে আমার মনে হচ্ছে যে এই কাজটা আমি আর করতে চাই কি চাই না সেটা আমি সত্যি জানি না। যখন কিছু ছেলের মনে একদমই টেনশন ছিল না, মেয়েরা তখন একই কাজ করে যাচ্ছিল তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী। খাবারের ভারগুলো একটু কমাতে হবে। না, কমানো যাবে না। এমনিতেই আমাদের কাছে খাবার কম। সময় হয়ে গেছে আমাদের জেতার জন্য। কাউকে একজনকে এলিমিনেট হতে হবে, কাউকে বেরিয়ে যেতে হবে। এখানে দুজনের বেশি খাবার আমাদের কাছে নেই। আমাদের টিম আলোচনা করেছে যে আমার এই খেলাটা ছেড়ে দেওয়া উচিত। আমি হ্যাঁ না বলছি এবং আমি এই গেমটা ছাড়তে চাই। ছেলেদেরকে কোনো কিছু না জানিয়ে আমরা তোমাকে চুপি চুপি এই বন থেকে সরিয়ে নেব। তাহলে এটা মনস্টার ট্রাকের সাহায্যেই করা যাক। আমরা প্রথম এলিমিনেশনের জন্য ওদের ক্যাম্পের দিকে যাচ্ছি। আমি টিমের স্ট্র্যাটেজির জন্য এই খেলাটা ছেড়ে দিচ্ছি। তার মানে দাঁড়ায় বাকি 4 জনের জন্য বেশি খাবার। চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তোমাদেরকে কিন্তু জিততেই হবে, ঠিক আছে? খুব ভালো খেলেছো যদি এখানে তুমি। মেয়েরা জিতে যায় তাহলে তুমি এখানে সবথেকে বেশি স্মার্ট হবে। তুমি প্রথম বেরোলে কিন্তু 1 লাখ পেতেই পারো। অনেকেই আমাকে বলেছে যাতে এই খেলাটা আমি ছেড়ে দিই। হ্যানা নিজেকে ভাগ্যবতী মনে করতেই পারে, কারণ পরের 2 দিন ধরে প্রচন্ড ঝড়
ঝড় বৃষ্টিতে দুটো টিমই তাদের ক্যাম্পের ভিতরে থাকতে বাধ্য হয়েছিল এবং খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারেনি। আমরা বেশি দিন আর এইটুকু খাবার নিয়ে চলতে পারবো না। তাই 10 নম্বর দিনে আমি একটা টুইস্ট দেবো ভাবলাম। এটা 10 নম্বর দিন, আর তোমরা যদি আমার একটা ভিডিও দেখে থাকো তাহলে জানো এরপরে কি হতে চলেছে। এটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করতে এই ভিডিওতে প্রতি 10 দিন অন্তর ছেলেরা এবং মেয়েরা একে অপরের মুখোমুখি হতে চলেছে। এবার কিছু একটা করতে আমরা মেয়েদের কাছে যাচ্ছি। হাই, এটা ডে 10। তোমাদের কি মনে হচ্ছে? তুমি আমাদের ভালো খবর দেবে। হতেও পারে। ও আমি চাই তোমরা একজন লিডার বেছে নাও এবং একজন ছেলেকেও সম্ভাব্য উইনার হিসেবে বেছে নাও। ব্রিজে তোমাদের সাথে 1 ঘন্টা পরে দেখা হচ্ছে। এখানে এই ভিডিওতে আমরা একটা টুইস্ট আনতে চলেছি। আমরা ফেডরাকে choose করবো। দেখা যাক ছেলেরা এখন কি করছে। মেন্স ক্যাম্পে তোমাদেরকে স্বাগত। তোমাদের তো বেশ অফিসিয়াল মনে হচ্ছে। আমি চাই তোমরা একজন লিডারকে বেছে নাও যে 1 ঘন্টা পরে আমার সাথে ব্রিজের উপরে মিট করবে। সেটা একমাত্র ওই পারবে। আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে। আমার একটু একটু ভয় লাগছে। ভিতরে এসো। এদের হাঁটাগুলো কিন্তু বেশ ভালো। কনগ্রাচুলেশন 10টা দিন সার্ভাইভ করার জন্য। কি খবর? হ্যাঁ, আমি ভালোই আছি। এবং মনে রেখো, তারা জানেই না যে অপোজিট টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে। তোমার কি মনে হয় এখন কতজন মেয়ে টিকে আছে? হবে হয়তো 3 জন। কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয়? আমারও মনে হয় 3 জন। মজার বিষয় হলো দুজনেই সম্পূর্ণরূপে ভুল ছিল এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত। চ্যালেঞ্জটা সিম্পল, তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচেই একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে। তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে। যদি মিস করো, ওটাকে অন্যদিকে নিয়ে যাও, তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবার। আমি তীর খুব ভালো চালাতে পারি। আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে, আমাকে নয়। ফেডরা এটা অবশ্যই করবে, নিশ্চয়ই করবে। দেখা যাক কে প্রথমে ফায়ার করে। না 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 না, চলে না। আমি তাহলে ঠিক আছে, ফায়ার করো। শট নাম্বার 1 আমি বাজি এর আগে কখনো তুমি তীর চালিয়েছো? কখনো চালাইনি। ও ঠিক আছে। আমার তো মনে হচ্ছে সুপার বল দেখছি। প্রথমবার তীর চালাচ্ছ? ও প্রথমবার তীর চালাচ্ছে। ভাই এটা কি হলো? মিস করে গেল। টার্গেটটাকে এখন অন্যদিকে নিয়ে যাও। দেখা যাক মেয়েদের টিম এটা করতে পারি কি। ওয়াও, ও কিন্তু এখন জ্যাকেটটাকে খুলে ফেলছে। ওর যাওয়ার সময় হয়ে গেছে। ফেডরা, তোমার টিমের কিন্তু সত্যি এখন খাবারের প্রয়োজন। তুমি কি ওদেরকে সাহায্য করতে সফল হবে? ভাই দেখে মনে হলো হাঙ্গার গেমের পার্ট দেখছি। ঠিক আছে, তুমি এটা নিতেই পারো। সবাইকে চিয়ার্স। এবার তাহলে ছেলেদেরকে দেখাও। তোমায় অনেক কিছু খেতে হবে এবং তাড়াতাড়ি। আমি লক্ষ্য করেছি তোমরা এটা বলছিলে। হ্যাঁ তো দাঁড়াও দাঁড়াও, কি? বৃষ্টিটা হওয়ার পর আমাদের খাবারের দিকে লক্ষ্য করতে হয়েছিল। খাবারগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। খাবার আমাদের কাছে এমনিও অনেক কম আছে, বেশিক্ষণ চলবে না এই খাবারগুলো। তাই আমি ভাবলাম যে আমার চলে যাওয়া তুমি উচিত। ভাবছো এক্ষুনি বেরিয়ে যাবে? হ্যাঁ। যেটা ভালো মনে হবে। তুমি চাইলে এখান থেকে বেরিয়ে যেতেই পারো। হ্যাঁ, এক্ষুনি। তাই ফেস্টিভ্যাল নিয়ে আর হাক করে ও এখান থেকে বেরিয়ে গেল। সবাইকে বাইরে দেখা হবে। মেয়েদের টিমে তাহলে এখন 3 জন মাত্র বাকি রইল, যখন ছেলেদের টিমে 5 জনই ছিল। আমরা আশা করি এই চ্যালেঞ্জটা আমরা ওর জন্য জিতবো, আর হ্যানার জন্য। অনেক খাবার থাকায় এবং একজন কমে যাওয়ায় মেয়েদের মনোবল ক্রমশই বাড়ছিল। আমার সত্যি মন মেজাজ খুব ভালোই আছে। আমরা অনেক চেষ্টাও করে যাচ্ছি আর এই খাবারটা আমাদের অনেক দরকারও ছিল। চিয়ার্স গাইস। Cheers. ভালো খেতে। যাই হোক, এই চ্যালেঞ্জের গতিমুখ ঘুরে গেল যখন টিজে এখানে এলো। আমাদের মধ্যে কেউই এই আর্চারি কম্পিটিশনটা খেলতে পারেনি। সবাই ভেবেছে যেটা আমি পারবো। জানি না এবার কি হবে। যা হবার হবে। যখন আমি সুযোগ পেয়েছিলাম তখনই আমার এগোনো উচিত ছিল। আমি যখন চেয়ারে বসেছিলাম তখনই আমি তীর ধনুক দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যেটা আমি করতে পারবো। পরবর্তী চ্যালেঞ্জ আমার হবে। মেয়েরা পরের কয়েকদিন অনেক খাবার থাকাটাকে উদযাপন করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেরা তখনও মাছ ধরে যাচ্ছিল। চলো দেখি কি উঠলো। না না এই মুহূর্তে তাদের খাবার ক্রমশই কমে আসছিল, তাই ছেলেরা আস্তে আস্তে হতাশ হতে শুরু করে দিয়েছিল। ভাই ক্যাম, আমি কিন্তু তোমাকে পেয়ে এখানে খুব খুশি। আমি জানি আমি খুব অলস প্রকৃতির মানুষ, কিন্তু আমি এইসব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই না। ক্যামেরনের মানসিক চাপ বাড়তে শুরু করে দিয়েছিল এবং সামি তার উৎসাহকে বারবার চেষ্টা করছিল। 13 নম্বর দিনের সকালে সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমার একদমই ঘুম হচ্ছে না। আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমার জন্য খুব প্রাউড ফিল করি ভাই। ধন্যবাদ ভাই, তুমি খুব ভালো করে খেলবে। ক্যামকে হারানো একটা সত্যি বড় ধাক্কা ছিল আমাদের। আজকের দিনটা সত্যি খুব খারাপ যাচ্ছে। কিন্তু শুধুমাত্র ছেলেরাই ক্ষতির মুখে পড়েনি। আজকে আমাদের টালিয়ার দিয়ে আমরা ওকে সত্যি খুব মিস করছি। মেয়েদের টিমে কম খেলোয়াড় থাকার কারণে তারা স্ট্র্যাটেজি ইউজ করছিল, অন্যদিকে ছেলেরা প্রতিকূলতার সাথে লড়াই করে যাচ্ছিল। আমি একদম হেরে গেছি। আমি এখানে আসতে পেরে খুশি। এটা সত্যি খুব কঠিন। আমি জাস্ট একটু ভেঙে পড়েছি। তোমার মনে হয় যে তুমি পরের চ্যালেঞ্জটা জিতবে? ও না, এটা ভাবলেই আমার খুব কষ্ট লাগছে ভাই। দেখা হবে। হ্যাঁ, একদম। তাই তাদের শেল্টারকে আপগ্রেড করতে সাহায্য করবার পরে ছেলেরা ঘুমাতে গেল এবং সকালবেলা রেডিও কল করলো।
ছেলেরা কি খবর? আমি ওয়াকিতে একটা মেসেজ পেলাম। আমি তোমায় কিছু কথা বলতে চাই জিমি। আমি এখানের মধ্যে কোনো মাচো ম্যান নই, কিন্তু এটাও বলতে পারি যে এটা কঠিন নয়। ঠিক আছে সবাই, চলো তাকে চ্যালেঞ্জ থেকে বার করি আমরা। চলো। ক্যাম্প থেকে বিদায় নেবার সময় সামি সকলের উদ্দেশ্যে একটা পার্টিং গিফট দিল। তুমি টি শার্টটা চাও? আমি টি শার্টটা নেবো। ওর পোশাকটাও ও দিয়ে দিল। প্যান্টটাও দাও। তোমরা তো ওর থেকে সবকিছুই নিয়ে নিলে। এই মানুষটা এবার কি যেতে পারবে? তুমি এখন যেতে ও পারো। এখন আগের মতোই শেরপা, তার মানে হলো অফিসিয়ালি এলিমিনেটেড। কল ওকে এখান থেকে নিয়ে যাও। তাহলে তোমরা এখন 3 জন। ট্রেনটা কি কন্টিনিউ হবে? দুদিন পরে কি সংখ্যাটা 1 হয়ে যাবে? একদমই না। চ্যালেঞ্জের 2 সপ্তাহের মধ্যেই অর্ধেক প্লেয়ার লিভ করে গেছে, আর সময় যত এগোচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল। আমি ট্রাকটাকে দেখলাম যেটাকে তুলছিল। আমার প্রথমে খুব হিংসা হলো। আমি জানি না শেষ পর্যন্ত থাকতে পারবো জশ কিনা। কুইট করবে বলে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, কিন্তু ঝড় আসার সাথে সাথে পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে গেল। ও ও ও বৃষ্টি শুরু হয়ে গেল। শান্তিতে ঘুমানোর জন্য মেয়েদের ক্যাম্প অনেকটাই উপযুক্ত ছিল, কিন্তু অন্যদিকে ছেলেদের ক্যাম্পটা এই বৃষ্টিকে আটকাবার জন্য একেবারেই উপযুক্ত ছিল না। আমি এইভাবে সবকিছু শেষ করতে চাইনি। এই মুষলধারে বৃষ্টি অনবরত প্রায় 2 দিন ধরে চললো। আমার রেনকোটটা পুরো ভিজে জবজব করছে, আমার পেটটা পুরো ভিজে গেছে এবং আমার প্যান্ট পুরো একেবারে ভিজে গেছে। আমার মনে হচ্ছে আমার কুইট করা দরকার। এখানে বৃষ্টি একটু আগেই থামলো, আর ফেডরা আমাদের সবার জন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করছে। আমি বিফ স্টু বানিয়েছি, ভালো খেতে। আমার মনে হয় ছেলেরাও খাবার এনজয় আমার করছে। মনে হয় একদম নয়। ব্যাড নিউজ, আমার হাতে আমার শত্রু কামড়েছে, পয়জন আইভি। এটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং এটা খুবই পেইনফুল। আমার মনে হচ্ছে আমার বোধহয় এখানে সময় শেষ হয়ে এসেছে। আমরা ছেলেদের থেকে অনেক ভালো স্পটে আছি, হ্যাঁ হতে পারে। আর আমি তোমাকে বলছি যে আমরা এই খেলাটা জিতবই। এই বন্ধুরা, কথা বলতে চাই। যে জিনিসগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো কিছু কিছু সময় আমি করেছি, কিন্তু এখন মনে হয় এটা বেরিয়ে যাওয়ার সময়। আমার মনে হয় যে তোমার কুইট করে দেওয়াই উচিত। আমি তাহলে একটু বেশি খেতে পারবো। হেই, আমি যশ, আমি মেন্স ক্যাম্প থেকে বলছি। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসেছে। এবং সবার আশঙ্কা সত্যি করে যশ বেরিয়ে গেল। যশ, তুমি ভেতরে ঢুকে পড়ো। আমাদের বেরিয়ে পড়া দরকার। আমার এটাই মনে হচ্ছে, সত্যি কথা বলতে আমার নিজেদেরকে আরো স্ট্রং মনে হচ্ছে। আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে। এবার আমাদের সব চ্যালেঞ্জগুলোকে জিততে হবে। এটা একটা সাহসী কথা, তাই চলো সেটাকে পরীক্ষা করে দেখা যাক। আজকের দিনটা কি চ্যান্ডেলার? শুক্রবার। এটা ডে 20, তার মানে হলো এবার সময় সেকেন্ড চ্যালেঞ্জের। অ্যালার্ট অ্যালার্ট, ক্যাপ্টেন চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও। এটা সহজ। একটু পরে দেখা হচ্ছে তাহলে। আচ্ছা ঠিক আছে। আমি ওকে দেখাতে চাই ও যাই করুক না কেন, ও কখনোই জিতবে না। যেহেতু তোমরা দুজনেই গতবার আসোনি, আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে। তার ফলে তোমাদের টিমের $5 লাখ জেতার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। চ্যান্ডেলার, তুমি কি মাঝখানটা মার করতে পারবে? হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ সেটাই করো। হ্যালো, Hi! দেখা করে খুব ভালো লাগলো। আমারও। আমাদের পুরো টিম তোমাদেরকে $50,000 অফার করছি যাতে তোমরা এক্ষুনি খেলাটাকে ছেড়ে দাও। ও আমার মনে হয় তুমি ভয় পেয়ে গেছো, আর তাই জন্য তুমি আমাকে এটা অফার করছো। কেউ কি টেনশন অনুভব করছো নাকি? আমরা তোমাদেরকে ডে 33 তে দেখবো, যখন সব খেলা শেষ হয়ে তুমি যাবে। তোমাকে এই সময়টা দিচ্ছ বুঝি? আমি তোমাকে দিচ্ছি এই সময়টা। আচ্ছা Wow! ঠিক আছে। তোমরা দুজনে সত্যিই খুব ভালো, আর দুজনে বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো। হ্যাঁ চলো এবার শুরু করা যাক। সুতরাং যেহেতু ঝড় এই চ্যালেঞ্জে তোমাদের শেল্টারগুলোকে নষ্ট করে দিয়েছে, তাই তোমরা নিজের এই টেন্টের জন্য লড়াই করবে। এই টেন্টগুলো হলো খুব শক্ত এবং ওয়াটারপ্রুফও। বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে। তুমি কি এরকমই কিছু চাইছো? হ্যাঁ মানে আমি এটা নিয়ে নেব, কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে। কেউ তো পারে, তারা থেকে যেতে পারে। হয়তো। ও, এটা খুবই ভালো। এটা ডিসিশন নেবার সময়। সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা, কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে। আমি ওই তাঁবুটার মধ্যে থাকবো। আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো। তোমাদের যেটা করতে হবে সেটা হলো নিজেকে এলিমিনেট করা। ও, জুলিয়া যদি এটা করে তাহলে আমরা দুজন আলাদা হয়ে যাব। এটা খুব কষ্টকর। যেহেতু মেয়েরা প্রথম চ্যালেঞ্জটা জিতেছিল, তাই আমি চাই তুমি ডিসিশন প্রথমে জানাও। না জুলিয়া, একদম না। তুমি কি নিজেকে এলিমিনেট করতে চাইবে যাতে তোমার টিম ওই টেন্টটাকে জিততে পারে? আমি এই টেনটাকে নেব। ওয়াও, ঠিক আছে। এখন মনে হচ্ছে যে আমি পুরোপুরি একা হয়ে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে ফেললে। এবার কিন্তু তোমার পালা। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তুমি নাকি ওই টেন্টটা? ঠিক আছে, আমার টিম। বেরিয়ে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা একটা পাগলামি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আবার কি হলো? আমার একার পক্ষে জেতা মনে হয় খুব কঠিন হয়ে যাবে, খুবই কঠিন। তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি। এটা পুরোপুরি 100% রেন্ট প্রুফ নয়, তাহলে কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে। আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল। ব্রিজে ফিরে ফেডরা যখন তার নতুন টেন্টটাকে পরীক্ষা করছিল, টিজে তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল। ভাই, এটা হতে পারে না। আর যেটা সে পেল সেটা তাকে অবাক করে দিল। খুবই অদ্ভুত যে একজনকে পাঠিয়েছে এই টেন্টটাকে তোলার জন্য। এবার আমি জানতে পারলাম যে একজন মহিলাই বাকি আছে। ও আর বেশিক্ষণ টিকতে পারবে না। আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে। প্যাট্রিক, তুমি জেগে আছো? আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে। সেই বাকি আছে যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল। আমাদের কাছে খাবার কম আছে, শেল্টারটাও এবার কম তুমি আছে। এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। তুমি টেন্টটাকে প্রেফার করবে নাকি আমাকে? টেনটাকে।
টিজের জন্য দুর্ভাগ্যের বিষয়, ব্রিজে সে যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের পরিস্থিতিকে আরো জটিল করলো। ও ড্রাই শেল্টারটাকে প্রত্যাখ্যান করেছিল। কোন ধরনের মানুষ এমন করে? টিজেই করতে পারে। ও যদি সেদিন টেন্টটা নিত তাহলে সব সমস্যার সমাধান হয়েছে। সবাই জানে আমাদের দিনের শেষে একটা শেল্টার দরকার হয়। এবং এদিকে মেয়েদের ক্যাম্পে ফেডরা প্রায় একাই টিমটাকে টানছিল। কয়েক ঘন্টার মধ্যে একটা নতুন টেন্ট সে বানিয়ে নিয়েছিল। এটা দেখো, দারুণ লাগছে দেখতে। সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে। খুব সুন্দর জায়গা এটা, কোনো অসুবিধাও হচ্ছে না। আরো ঘর আছে আর আমি সেগুলোকেও ব্যবহার করব। যখন ফেডরা অনেকটা জায়গা তৈরি করেছিল, ছেলেরা তখনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও ফেডরার তখনও একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল। তোমার কাছে ওই টেন্টটা থাকতেই পারে, তাও তুমি একা। এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন